ওয়েল, এই সপ্তাহে যে হিন্দি সিনেমা রিলিজ হলো তা হলো নিকিতা রয়, সোনাক্ষী সিনহা, পরেশ রাওয়াল অভিনীত এইটি সাইকোলজিক্যাল হরর সিনেমা। এটি ভয় ও বিশ্বাসের খেলার মধ্যে তৈরি, যেখানে অন্ধবিশ্বাস ও সত্যির মধ্যে এক যুগলবন্দি খেলা আপনি দেখতে পাবেন। সিনেমা দেখলে আপনার কাহিনী একটু নতুন ধরনের লাগতে পারে। এখানে এক রাক্ষস আছে যে কিছু কিছু মানুষকে দেখা দিচ্ছে ও মারছে। নিকিতা রয় মানে এই লিড রোলেই সোনাক্ষী সিনহা আছে। সিনেমার প্রথম সিনই বেশ ভালো। এই নিকিতার যে এক ভাই আছে, সে একটি বিষয় রিসার্চ করছিল, কিন্তু সে একটি রাক্ষসকে দেখতে থাকে ও এই রাক্ষস তাকে মেরে ফেলে। এইবার নিকিতা তার ভাইয়ের খুন হওয়ার পিছনের কারণ খুঁজতে আসে, যার সঙ্গে জড়িয়ে আছে এক রহস্য। এখানে এক বাবাও আছে, অমরদেব, পরেশ রাওয়াল, যে বাবাকে সবাই মানে। আর এই অমরদেব অলৌকিক কিছু কাজও করছে, কিন্তু এর পেছনেও এক গভীর ষড়যন্ত্র রহস্য লুকিয়ে আছে। এছাড়া নিকিতাও আবার সেই রাক্ষসকে দেখতে থাকে, তাহলে সে কেউ মারা যাবে। এই নিকিতা ও অমরদেবের মধ্যে একটা লড়াই, আর তার ভাইকেই কে মারলো, বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে এক লড়াই। এই সবের জন্য দেখতে হবে এই সিনেমার প্রথম 10 মিনিট বেশ ভালোই আছে, তার ভাইয়ের ঘটনা। এরপর তেমন কিছু নেই। এরপর নিকিতা যখন তার ভাইকে কে মারলো সেটা খোঁজার চেষ্টা করছে ও অমরদেবের ঘটনা সবগুলোকে একটা রহস্য তৈরি করছে। এছাড়া এমন কিছু সিন আছে যেখানে জঙ্গলের মধ্যে যখন একজনকে খুঁজতে যাবে। এছাড়া বাড়ির ভিতরের মধ্যে এমন কিছু সিন দেখানোর চেষ্টা করা হয়েছে যেখানে হরর ফিল আনার চেষ্টা করা হয়েছে। এইসব জায়গায় ভয় ভয় মনে হলেও ভয় তেমন অতটা লাগবে না। তবে এই নিকিতার রাক্ষসকে দেখার সময় কিছুটা ভয়ানক আছে। এছাড়া শেষের দিকে একটা টুইস্টও আপনি দেখতে পাবেন। তাহলেও এই সিনেমা আমার কাছে প্রথম থেকেই একটু স্লো বলে মনে হয়েছে। সিনেমা তেমন ফাস্ট নয়, হরর এলিমেন্ট আনার চেষ্টা করলেও অতটা তেমন হয়নি। এছাড়া আরও একটা কথা, এই সিনেমার কাহিনী ভালো হলেও বলবো এই গল্প আমি এর আগেও দেখেছি অন্য কোনো সিনেমাতে, সেটা ইংলিশ হোক বা সাউথের, সেটা হতে পারে। সিনেমার নাম ঠিক মনে পড়ছে না, তবে আমি দেখেছি, কারণ প্রচুর সিনেমা আমি দেখি, তাই অনেক সিনেমার নাম সব সময় মনে থাকে না। তবে আপনার কাছে এই সিনেমা একদম ফ্রেশ মনে হবে, আর একদিক থেকে এই সিনেমা ভালোই বলবো, তাই নিশ্চিন্তে এই সিনেমা আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।